প্লেন আমার এত পছন্দ, কিন্তু আমি কখনো প্লেনে উঠিনি। ভালোবাসা কি কেবলই পাওয়া না পাওয়ার গল্প, নাকি ভালোবাসার প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে ত্যাগে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে ঈদে নির্মিত বিশেষ নাটক আজান। হৃদয়স্পর্শী এই নাটকের পরিচালনায় রয়েছেন পুলক অনিল এবং প্রযোজনা করেছে ক্লাব 11 এন্টারটেনমেন্ট। গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জমকালো আয়োজনে আজানের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা পলাশ, ইয়াশ রোহান, সুনায়রা বিনতে কামাল সহ আরো অনেকে। অনেকক্ষণ প্রিমিয়ারে নিজের অনুভূতি প্রকাশ করে জিয়াউল হক পলাশ বলেন, দর্শক আজান দেখে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। দেখলাম দর্শক অনেক আবেগপ্লুত হয়ে গেছে, অনেক দর্শক দেখলাম। ভালো লাগলো যে এই ধরনের কন্টেন্টগুলো আমাদের দেশে এখন হচ্ছে। অভিনেত্রী সুনায়রা বিনতে কামাল বলেন, গল্পটি দেখে যেমন ভালো লেগেছে তেমনি মনও ভারী হয়ে গেছে। এটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। দেখে যদি বলি যে ভালো লেগেছে, সেটা আসলে মিথ্যা কথা হবে, কারণ আসলে খারাপ লেগেছে। স্টোরিটা এত টাচি, এত ইমোশনাল যে এটা আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক। খুব পছন্দ হয়েছে কাজটা। অন্যদিকে অভিনেতা ইয়াশ রোহান বলেন, এই নাটকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ইরফান ভাইয়ের নামাজে বসে কান্নার দৃশ্য। এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। মানে আমার গুজবাম্পস হচ্ছিল যখন স্পেশালি লাস্ট 15 মিনিটস। এবং আমি সাজ্জাদ ভাইয়ের একটা কথা বলবো যে সাজ্জাদ ভাইয়ের একটা শট, লাইক আই বিকেম আ ফ্যান। উনি যখন নামাজ পড়তে থাকেন এবং কাঁদতে থাকেন, মানে আমি সত্যি কথা অ্যাজ অ্যান অডিয়েন্স আমি নিতে পারিনি। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ আজান নিয়ে বলেন, এটি এমন একটি গল্প যা বড় পর্দায়ও তুলে ধরা সম্ভব। আজান ইটস এ প্রজেক্ট। এটা আসলে যদি আমরা ওই অর্থে বলি যে এটা আসলে নাটক বলে যদি এটাকে আমরা ছোট করার চেষ্টা করি, সেটা আসলে ভুল। কারণ আজানের যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছে, আজান শুটিং করার সময় একদম স্ক্রিপ্টিং হতে শুরু করে পুরো শুটিং, ডাবিং অ্যান্ড অল, এটা কোনো অংশে একটা সিনেমার প্রিপারেশন থেকে কম ছিল না। নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এই প্রথম আমার অভিনীত কোনো নাটকের প্রিমিয়ার হলো। এটা আমার জন্য খুবই আনন্দের। আমি বেশ নার্ভাস ছিলাম। ভাবতেছিলাম যে আসলে আমি কি করেছি, কতটুকু করেছি। কাজটা আসলে যাদের জন্য করা, আমার অডিয়েন্স, তারা দেখা বাকি। তারা দেখার পরে আসলে আমি আসল ব্যাপারটা উপলব্ধি করতে পারবো। তাদের প্রত্যেকটা কমেন্ট যখন আমি পাবো বা রিভিউ জানতে পারবো, তখন হয়তো আমি বুঝতে পারবো যে আমি কতটুকু পেরেছি। ইট ওয়াজ ওয়ান্ডারফুল জার্নি এখন পর্যন্ত। এবং ফার্স্ট টাইম আমার কোনো একটা কাজ এবং সেটা ছোট পর্দার বা সেটা প্রিমিয়ার শো হলো, আমি আসলে খুব হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। নির্মাতা পুলক অনিল জানান, আজানকে আমরা প্রেম, মায়া ও আবেগ দিয়ে তৈরি করেছি। তাই চেয়েছি যত বেশি সংখ্যক মানুষ এটি দেখুক। এটা আসলে ঠিক জাঁকজমকপূর্ণ কিনা ওইটা জানি না। এটা আয়োজনটার পিছনে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা অত্যন্ত আমাদের প্রেম দিয়ে, নিবেদন দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে আমরা একটা প্রজেক্ট বানিয়েছি। আমরা চাই যে এই প্রজেক্টটা যত বেশি সংখ্যক মানুষ দেখবে, আমাদের প্রেমটা দেখবে, আমাদের নিবেদনটা দেখবে, আমাদের ভালোবাসাটা দেখবে, আমাদের মায়াটা দেখবে, আমাদের ভালো লাগবে। তিনি আরো বলেন, প্রিমিয়ারের সময় আমি খুব নার্ভাস ছিলাম। আমি খুব নার্ভাস ছিলাম, আমার এখনো নার্ভাস লাগতেছে। ভালো বলছে আমার ভাই বন্ধুরা যারা আসছিল, তারা তো ভালো বলছে। দর্শক কেমন বলে ওইটার জন্য নার্ভাস হয়ে আছি। দর্শকের ভালো লাগাটার জন্য আসলে আমি উদ্গ্রীব হয়ে বসে আছি। দর্শক কেমনভাবে জিনিসটা দেখে, সেটা দেখার জন্য অনেক আকুল হয়ে বসে আছি। আজান একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বাস্তব প্রেম ও ত্যাগের গল্পের উপর ভিত্তি করে এই নাটকটি তৈরি হয়েছে। নাটকের নামকরণও বাস্তব জীবনের এক শিশুর নাম থেকে নেওয়া হয়েছে। ভালোবাসার এক ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত আজান দর্শকদের হৃদয়ে কতটা দাগ কাটতে পারে তা দেখার অপেক্ষায় পুরো টিম। রাজু আহমেদ, কালবেলা।